তুলসী, তুমি কি একাই এসেছো নাকি সঙ্গে আর কেউ এলো? তুলসী তো কথা বলে না। রাধারানী শিখিয়ে দিয়েছে কথা বলবি না। তুলসী কথা বলে না। বৈষ্ণব কবি বললেন, সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, তুমি থাকো হে সরসিকুলে। রাধা কুণ্ড তীরে বসে, রাধা কুণ্ড তীরে বসে থাকো, তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, তীরে বসে থাকো, তীরে বসে থাকো, রাধা নাম জপিতে থাকো, তীরে বসে থাকো, রাধা নাম জপিতে থাকো, কুণ্ড তীরে বসে। এবার রাধা নাম জপিতে থাকো, নামে নামে মিলাই দিবে, রাধা নাম জপিতে থাকো, আবার রাধা নাম জপিতে থাকো, নামে নামে মিলাই দিবে, সরসিকুলে থাকো, সরসিকুলে। কি বলে দিল? তুমি রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো। নাম করতে করতেই ওই নামীর দেখা পাবে। তুলসী কি নিয়ে গেল? ওই যে মালা, মালাটি গোবিন্দের গলায় পরিয়ে দিল। হ্যাঁ, আর একজন কই, আমার এই ইনি নয় রাধার ভূমিকা করবে, মানে কৃষ্ণের ভূমিকাও তো লাগবে একজন। দাঁড়াও, এই যে তুই আয়, মাথা একটু বেঁধে টেঁধে চলে আয়। হ্যাঁ, বাহ, চমৎকার। হ্যাঁ, এই তো আর পেয়ে গেছি আমরা। এটা যদি তুই মাথায় বাঁধতে এইভাবে পারবি না? বাঁধে কিছু, বাহ বাহ বাহ, চমৎকার একেবারে। হ্যাঁ, আর আমার এবার তুলসী টাইট করে বাঁধবি একটু। হ্যাঁ, বাঁধ একটু। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করে দাও। লাগবে না, ওটা কিচ্ছু লাগবে না বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি দে। এবার তুলসী মালা নিয়ে কি করলেন? বাহ, হ্যাঁ, চমৎকার। আসো, এসো। এবার মালা পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, মালা পরাইয়ে দিল রে, প্রসাদে মালা পরাইয়ে দিল রে, ঈশ্বর প্রসাদে মালা পরাইয়ে দিল রে, প্রসাদে মালা পরাইয়ে দিল রে, প্রসাদে মালা পরাইয়ে দিল রে। দাঁড়াও, আস্তে। গোবিন্দের গলায় মালা পরিয়ে দিল। অধরে কি দিল? ওই যে কি এনেছিল, অধরে কি দিল? মুখে তাম্বুল। তুলসী তাম্বুল দিল, মালা পরিয়ে দিল। আর তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। রাধার কাছে যাবার কথা আর মনে নাই। তো মনে থাকে না, থাকার কথাও না। একবার যে গোবিন্দের কাছে যায়, সে তো ফিরে আসবে না রে, সে তো ফিরে আসবে না রে, সে তো ফিরে আসবে না রে, বলি সে তো ফিরে আসবে না রে, সে তো গোবিন্দ সেবায় লেগে আছে। আরে সে তো ফিরে আসবে না, সে গোবিন্দ সেবায় লেগে আছে, সে তো ফিরে আসবে না রে। তাহলে আমি আর প্রাণে বাঁচব না। আমি যদি গোবিন্দের কুশল জানতেই না পারি, আমার এ প্রাণ আমি রাখবো না। কৃষ্ণ বিরহে, কথা শোনো, কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। এমন সময় কৃষ্ণই পাঠিয়ে দিল তুলসীকে, যাও ওই মালা খুলে দিল। হ্যাঁ, নিয়ে এসো। ওই মালাটি আবার তুলসীকে দিয়ে দিল, এই নাও, এই মালা নিয়ে তুমি রাধাকে পরিয়ে দাও। হ্যাঁ, এখন এই মালাটি গোবিন্দের কণ্ঠের প্রসাদী মালা। আস্তে কথা বলবেন না কেউ।
গোবিন্দের কণ্ঠে প্রসাদী মালা, প্রসাদী বস্তুর যে কি মূল্য। একজন বৈষ্ণবের অঙ্গের প্রসাদী বসন পেলেও, সঙ্গ পেলেও কৃষ্ণ ভক্তির উদয় হয় মা। এই যে আপনারা আজকে সঙ্গ করছেন, একজন বৈষ্ণবের অঙ্গের বাতাস যদি অঙ্গে লাগে, এই দেহটা পবিত্র হয়ে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছতে পারে। তাই গোবিন্দের কণ্ঠের প্রসাদী মালা, মালা নিয়ে এবার ললিতার কাছে দিল। ললিতা মালাটি আবার রাধার কণ্ঠে মালা পরাইয়ে দিল, মালা পরাইয়ে দিল, মালা পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে। কৃষ্ণের প্রসাদী মালা, আরে কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, ওরে কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে। এবার মালা পেয়ে চলে রাই হরষিত মনে, মালা পেয়ে চলে রাই হরষিত মনে, গোবিন্দ সেবার হরষিত মনে, পেয়ে চলে রাই হরষিত মনে। গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে, ওরে গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে। এই যে দেখেন আপনারা এনেছেন, কি কি এনেছেন, যাই এনেছেন, এটা তো রাধারানীর মতো আপনি সাজাতে পারবেন না। বাহ, তুলসী বচনে সব সখীগণে প্রাণের দেবতা পুজিবার তরে, বিধি অগোচর, বিধির রাজ্যে তা নেই, রাধারানী যা তৈরি করবে। হ্যাঁ, তারপরেও আমরা কি দেখলাম, রাধারানী তৈরি করলেন চিনি ফেনি কলা। কি আছে তো, বা আছে চিনি ফেনি কলা, এই যে কথা বলেন না, আরো শুনে নেন, মাখন ও রসালা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা, পুরি পুয়া খাজা, পেরা সর ভাজা, আমার রাধিকা করিয়াছিলা। ভালো করে শুনবেন। এরপরে আছে অমৃত কেলিকা, আদুষে লাড্ডুকা, লাড্ডুকা সঘৃত মুগ্ধ ঝুড়ি, দেবতা পূজনে করিলা যতনে, শর্করা মিশ্রি খেরি, সঙ্গে সঙ্গিনী রস তরঙ্গিনী, আসিয়া মন্দির মাঝ, মদন মোহন মোহিতে যতন, করিল রায়ের সাজ। এবার রায়ধনীকে সাজাইল, রায়ধনীকে সাজাইল রে, রায়ধনীকে সাজাইল রে, রায়ধনীকে সাজাইল রে, করে সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, হইতে পারে তেমনি করে রাধারানীকে সাজিয়ে দিল। যে সাজে সাজলে মদন মোহনকে মোহিত করা যায়, তেমনি করে সাজিয়ে দিল। সাজিয়ে তো দিল রাধাকে, যাবে তো অনুমতি লাগবে না? কার অনুমতি লাগবে? রাধারানী ঘর থেকে বের হবে, কার অনুমতি চাই? বা শাশুড়ি, শাশুড়ির নাম কি? এই রাধারানী শাশুড়ির নাম কি? জটিলা। বাহ, আর সত্য কথা বললে কি যাওয়া হবে? হবে না। তাই রাধারানী কি করলেন? একটা কৌশল, একটা মিথ্যার আশ্রয় নিলেন। কি কৌশল? রাধারানী শাশুড়ি জটিলার কাছে গিয়ে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, হ্যাঁ কাঁদতে লাগলেন। জটিলা বলছে, ও বৌমা কাঁদছো কেন? কাঁদছো কেন? মনের দুঃখটা কি বলো? রাধারানী কেঁদে কেঁদে বললেন, মা শোনো, আমি স্বপ্ন দেখেছি মা, আমার পতি মরে গেছে।
এ কথা শুনেই তো জটিলা কাঁদতে লাগলেন। হায় 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 হায়। এখন রাধারানী বললেন, ও মা কেঁদো না কেঁদো না, স্বপ্নে আমি আরো দেখেছি, স্বপ্নেই আমি সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার পতি আবার প্রাণ ফিরে পেয়েছে। তাই বলো মা, তুমি একটু ভেবে বলো, অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়, ও মা অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়, অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়। মনোহর দাস বলে বিলম্বে কাজ নাই, ওরে মনোহরা দাস বলে বিলম্বে কাজ নাই, আর বিলম্ব করো না, ওরে আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, সূর্য পূজায় যাত্রা করো, হরে হরি বল, পূজায় যাত্রা করো, ভগবান ভরে হরি বলো, সূর্য পূজায় যাত্রা করো, ভগবান ভরে হরি বলো। মনোহরা দাস বলে বিলম্বে কাজ নাই, মনোহরা দাস বলে। এই দেখেন শাশুড়ি জটিলা অনুমতি দিয়ে দিল। এবার রাধারানী কি করলো? অনুমতি পেয়ে রাধারানী কি করলো? এই মনটা তো চঞ্চল কেন আপনাদের? আপনার এই কথা বলেন, জটিলা মিষ্টি মিষ্টি বাদ দেন, পরে ধরুন ওখানে রাখেন, আগে শোনেন, শুনলে তো আনন্দ, খালি হই হই বই করলে হবে, লীলাটাকে শুনতে হবে। সূর্য পূজা এত মধুর একটি লীলা। আচ্ছা, শাশুড়ি যখন অনুমতি দিল, রাধারানী তখন কি করলো? আনন্দ পেল না? তা আনন্দ পেয়েই তো সূর্য পূজার অনুমতি রাধারানী কি করলো? আরে ধর নাচা তো পরের কথা, আগে উলুধ্বনি দিল। উলুধ্বনি দেবে না? বাহ, চমৎকার। এই যে আমি আজকে এই প্রথমবারের মতো এত মধুর করে উলুধ্বনি দিলেন, একবারে দেয় না কেউ এত সুন্দর করে। তারপরেও কিছু বাদ আছেন, দেখলাম সবাই এখনো দেয় নাই, দু একজনের মুখ এখনো বন্ধই আছে। আবার দেই, সবাই মিলে উলুধ্বনি হরি 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 বল। কি মুখ ঢেকে রাখলে কি উলুধ্বনি দেওয়া যায়? হরি বল। আচ্ছা বেশ, উলুধ্বনি দিয়েছেন আপনারা, ভালো, চমৎকার। রাধারানী উলুধ্বনি দিল, উলুধ্বনি তো দিল, কিন্তু বিপদ যার একটা হয়ে গেল মা। ননদিনী, ননদিনী এসে হাজির। কি ননদিনী বলল কি, কুটিলা আসবেন নাকি? হ্যাঁ, হরি বল। আরে শুনেন শুনেন, ননদিনী এসে বলল কি, এই হরি বল। হ্যাঁ, ও ও মা, বৌদি কোথায় যায়? কুটিলা এসে রেগে গেছে, প্রথমে সেজে গুজে আছে, আবার পূজার সামগ্রী, আমি জানি না বৌদি কোথায় যায়। সর্বনাশ, কুটিলা জানে না, অথচ বৌদি সেজে গুজে কোথায় যায়। জটিলা বলল কি, এই কুটিলা রাগ করিস না, শোন শোন শোন, আর তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদা মরে গেছে, স্বপ্নেই আবার সূর্য পূজা করেছে, সূর্যদেবের আশীর্বাদে তোর দাদা প্রাণ ফিরে পেয়েছে। তাই আমাকে আবার বলল, আমি বললাম বৌমা, স্বপ্নে যখন পূজা করেছো, যাও দেরি না করে সাক্ষাতে গিয়ে পূজাটা করেই এসো। এ কুটিলা, আমি অনুমতি দিয়েছি, এর মধ্যে তুই কিন্তু আবার বাধা দিস না। কিন্তু চূড়া না শুনে ধর্মের কাহিনী, কুটিলা আরো রেগে গেলেন,
রেগে গিয়ে কি বললেন? কয় কুটিলা সব জুটিলা কুল খাগারি যত। ওরে কয় কুটিলা সব জুটিলা কুল খাগারি যত। কয় কুটিলা সব জুটিলা কুল খাগারি যত। ওরে কয় কুটিলা সব জুটিলা কুল খাগারি যত। ওরে দাদার কুলে কালি দিতে সবাই হলে রত, সবাই হলে রত। ওই দাদার কুলে কালি দিতে সবাই হলে রত, সবাই হলে রত। একেবারে দিলি কমাই। আমার একবার কি বললো? আমি তোদের সনে যাইব বনে। শোনা যায়? শোনেন একটু মন দিয়ে। কুটিলা কি বলে? যে আমি তোদের সনে যাইব বনে, দেখব তোদের কাজ। আমি তোদের সঙ্গে যাব, দেখি কেমন পূজা করো। হায় হায়, হ্যাঁ এই যে পূজা হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই। তা পূজার দক্ষিণা দেন তো নাকি? দেন না? কি বলেন? পূজার দক্ষিণা দেন তো? তাহলে দিয়ে দেন তাড়াতাড়ি করে, অনেকেই তো ব্রতী। হ্যালো, এখন কুটিলা ও চলে গেল নাকি কুমাই দিয়া? এত বড় আসরে, হ্যাঁ যাই হোক, একটু তাড়াতাড়ি আইসো ভাই, যেখানেই যাও। এখন হ্যাঁ পূজার দক্ষিণা সবাই দিবে, যাও। শুনেন, আস্তে আস্তে দেন সবাই, কথা বলবেন না, আমার কথা শুনেন না। হলো ওমা একটু শুনেন। কুটিলা রওনা হলো, কুটিলা রওনা হলো। কুটিলা গেলে কি গোবিন্দের সেবা হবে? কুটিলা গেলে, হ্যালো হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ দাও তো, যত তাড়াতাড়ি পারো দিও। শুধু বক্সে দাও, উপরে আউটপুট বন্ধ করে দাও। এই যে রাধারানী এবার কি বলে শুনেন, বলতে একটু জোরে, আমার তো কষ্ট হয়। এদিকে আয়, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হাত জোর করলো,